নিজের মাকে মেরে ডিপ ফ্রিজে উঠিয়ে রেখে নিজেই জানাজার জন্য ডাক দিলেন। কি সুন্দর এ দুনিয়া! বাহ, পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে! নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখলো ছেলে। ছেলেটির নাম মোহাম্মদ সাদ বিন আজিজুর রহমান, বয়স 19 বছর। একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল তার। সেই মেয়ের পিছনে উড়িয়েছেন বহু টাকা, কখনো ঋণ করে, কখনো বাবার পকেট সাবার করে। তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয়। মায়ের সদুপদেশ যেন বিষ। প্রায় ঝগড়া হতো। সোমবার সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেরিয়ে যায়। দুপুরে ফিরে দেখে মা সবজি কুটছেন। ছেলে পিছন থেকে শ্বাসরোধ করে মাকে মেরে ফেললো। তারপর ডিপে রেখে আলমারি সহ বিভিন্ন জিনিস ভেঙে ডাকাতির চিহ্ন রেখে চলে যান। ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করলো যেন সে মাত্র এখন এসেছে, আর ঘটনাটি ছড়ালো ডাকাতি হয়েছে বলে। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। বলছিলাম বগুড়ার দুপচাচিয়ার সেই অসহায় মা সালমা খাতুনের কথা। সন্তানের থেকে এত অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্যই তিনি রান্নার আয়োজন করছিলেন। মৃত্যুর যন্ত্রণার থেকেও বোধহয় বেশি যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায়। এদিকে মাকে হত্যা করে ফেসবুকে সাদ লিখেছেন, আমার আম্মুকে আজ দুপুরের আগে বাসায় ডাকাতি করতে এসে খুন করে রেখে গিয়েছে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে জান্নাত নসিব করেন। এরপর আরও একটি পোস্ট দেন সাদ। তাতে লেখেন, আমার আম্মুর জানাজা আমার গ্রামের বাড়ি কাহালু উপজেলার অন্তর্গত পাঁচপীর বাজার থেকে পশ্চিমে আরোবাড়ি গ্রামে সোমবার বিকেল 3টায় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। মঙ্গলবার সাদকে গ্রেপ্তারের পর র্যাব জানায়, হত্যার ঘটনাটি ডাকাতির ঘটনা হিসেবে সাজানোর জন্য আসামি সাদ বাসায় থাকা কুড়াল দিয়ে তার বাবা এবং মায়ের শোবার ঘরে থাকা আলমারিতে কয়েকটি কোপ মেরে কুড়াল সেখানে রেখে বাসার মেন গেটে তালা দিয়ে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর আবার মেন গেটের তালা খুলে বাসায় প্রবেশ করে তার বাবা আজিজুর রহমানকে ফোন করে জানায় মাকে বাসায় পাওয়া যাচ্ছে না। এর 4 মিনিটের মধ্যেই আজিজুর রহমান বাসায় আসে এবং বাসায় কিছুক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে তার মামাকে ফোন করে। ফোন পেয়ে নিহত সালমার ছোট ভাই সহ প্রতিবেশী আরো অনেকেই বাসায় আসেন এবং তন্ন তন্ন করে খুঁজেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামি সাদ বিন আজিজুর রহমান নিজেই ডিপ ফ্রিজের ঢাকনা খুলে মায়ের মৃতদেহ উদ্ধার করে এবং ডাকাত দল এই ঘটনা ঘটিয়েছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। হত্যার ঘটনার পরপরই সাদকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যার ঘটনাটি পরবর্তীতে স্বীকার করে এবং ঘটনাটি ডাকাতি হিসেবে চালানোর চেষ্টা করেছেন বলেও স্বীকার করেন। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।